আসলে জুলাই বিপ্লব করে কি লাভ হয়েছে আমাদের? জুলাই বিপ্লব কি আমাদের আসলেই কোনো ফায়দা দিয়েছে, নাকি আরেক দল স্বৈরাচারকে ঢুকার সুযোগ করে দিয়েছে? হে গাইস, আমি নুননবী। আশা করি সবাই ভালো আছে। আমি ঢাকা থেকে রওনা দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তাও আবার হচ্ছে বৃহস্পতিবার দিন। আমি জানতাম না যে এরকম জ্যামে আমাকে পড়তে হবে। প্রথমে রিক্সায় উঠেছি, ওইখানেও জ্যাম। রিক্সা থেকে নেমে বাস কাউন্টারে গিয়েছি, ওইখানেও টিকিট নেই, জ্যাম। আমরা যেহেতু ফেনীতে যাব, আমাদের যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে স্টার লাইন। আর ওই স্টার লাইন বাসটাও নাকি আজকে অ্যাভেলেবেল না, ওইটা 12টার পরে আসবে। আর আমাকে যেতে হবে রাত 12টার পূর্বেই ফেনীতে। সর্বশেষ টিকিট না পেয়ে মুড়ির ট্রেনটাতে উঠে পড়লাম ফেনী যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমি সবার পূর্বে টিকিট কেটেছি, তাই আমি ভালো সিট আশা করি, কারণ সবার পূর্বেই আমি টিকিট কেটেছি। বাসে উঠে বসেই মনে মনে কল্পনা জল্পনা করতে লাগলাম, আমি কি আসলে আজকে বাড়িতে পৌঁছাতে পারবো? কয় ঘন্টা লাগবে? আর এই বাস আমাকে অর্ধেক পথে নামিয়ে দিবে না তো? এইসব নানা ধরনের মন্তব্য আমার মনে ঘুরপাক খাচ্ছিল। শুধুমাত্র ঢাকা টাউন থেকে বের হইতে আমার সময় লাগছে 5 ঘন্টা প্লাস। আর বাকি পথ পার হইতে কত ঘন্টা লাগতে পারে এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। বিকাল 4:30টায় গাড়িতে উঠেছি। রাত 12টার সময় বিরতি দিয়েছে, তাও কুমিল্লাতে, কুমিল্লা কোটবাড়ি। শরীরের ক্লান্তি কাটানোর জন্য একটা কফি নিলাম। কফির দাম শুনে আমি তো হতভম্ব। 20 টাকার কফি 40 টাকা। কোনো প্রশ্ন না করেই আমিও সবার মতো একটা কফি নিয়ে নিলাম। আমি যখন এই ভিডিওটা করতেছিলাম তখন আমার ফোনে চার্জ ছিল মাত্র 2%। আর আমি যখন ফেনীতে এসে পৌঁছাই তখন রাত বাজে প্রায় 3টা প্লাস। আর আমি কুমিল্লা থাকা অবস্থায় আমার ফোনটা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে আমার অবস্থা।